শীতলপুর গ্রামের রফিক মিয়া আজ তার সাথীদের নিয়ে জঙ্গলে কাঠ কাটতে যাবেন। আজ আমাদের গল্পের নাম হলো কাঠুরিয়া। হ্যাঁ গো লিলির মা, শুনছো? আমি এখন কাঠ কাটতে গেলাম জঙ্গলে। আমার আসতে দেরি হলে তুমি চিন্তা করো না মা, তুমিও চিন্তা করো না, আমার আসতে দেরি হতে পারে। বলে কাঠুরিয়া তার সঙ্গীদের নিয়ে জঙ্গলে চলে আসলো কাঠ কাটার জন্য। জঙ্গলে গিয়ে কাঠুরিয়ার সাথীরা সবাই মিলে একসাথে কাঠ কাটতে শুরু করলো। অনেক সময় হয়ে গেল, কাঠুরিয়ারা কাঠ কাটতে কাটতে যখন অনেক কাঠ জমে গেল, তখন কাঠুরিয়া কাঠ কাটছিল আর অন্য সাথীরা কাঠ মাথায় করে নিয়ে গাড়িতে রাখছিল। আজ তারা এই সব কাঠ নিয়ে বাজারে বিক্রি করবে। ও ভাই, তাড়াতাড়ি কর, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার বাড়িও ফিরতে হবে। তাড়াতাড়ি করে গাড়িতে নে, কাঠগুলো গাড়িতে তোল। এরকম করে তারা সব কাঠগুলি গাড়িতে তুলে নিল। গাড়িতে তুলে নেওয়ার পরে তারা বাজারের দিকে রওনা করলো। হ্যাঁ রফিক ভাই, আর বেশি আসে নাকি? আর তাড়াতাড়ি করেন ভাই, দেরি করা যাবে না। এই তো হয়ে গেছে ভাই, হয়ে গেছে, আর একটু। আজ জঙ্গলে ভালোই মোটামুটি কাঠ পেলাম। অন্যান্য দিন তো কাঠ পাওয়াই যায় না। যেভাবে মানুষ কেটে নিচ্ছে, আমরা আর পাবো কি ভাই? যাক, তাও আজ ভালোই হলো। দেখা যাক বাজার দর আজ কেমন হয়। এই বলে তারা সকলে বাজারে চলে গেল কাঠ বিক্রি করার জন্য। সেখানে কাঠ বিক্রি করে যার যার মতো করে বাড়িতে চলে গেল সে। আমাদের রফিক মিয়া কিছু ডিম কিনে নিয়ে আসলো বাড়ির জন্য। নাও, খাবারটা এবার খেয়ে নাও। খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো। সারাদিন যেভাবে পরিশ্রম করেছো, এখন একটু তোমার বিশ্রাম নেওয়া দরকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে। তবে আজ আলহামদুলিল্লাহ কাঠও মোটামুটি ভালোই পেলাম। এটাই ছিল আজকের কাঠুরিয়ার গল্প। আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। সবাইকে অনেক ধন্যবাদ।